আসসালামু আলাইকুম। সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। ডাক্তার নাসির উদ্দিন, মেডিকেল অফিসার, শরীয়তপুর সদর হসপিটাল, যিনি কিনা সম্প্রতি বিসিএস পাশ করে তার চাকরি জীবনে যোগদান করেছিলেন, তার উপর বর্বরোচিত হামলার ফলে সে এখন মৃত্যু সজ্জায়। এটা আমাদের হেলথ প্রফেশনের জন্য খুবই একটা আতঙ্কের বিষয়, কেন আমরা সবাই যেহেতু একসঙ্গেই কাজ করি। এরকম অতর্কিত হামলা, অতর্কিত মারধর সাধারণত পেরিফেরিগুলোতে হতেই আছে। মানুষ কেমন যেন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং মারতে কোনো দ্বিধাবোধ করে না। তারা অটোমেটিকলি কেন যেন ধরে ফেলে যে ভুল চিকিৎসা হয়েছে। এত শিক্ষিত তারা যে হুট করে ধরে ফেলে যে ভুল চিকিৎসা হয়েছে। ভুল চিকিৎসা ধরার জন্য তো ভাই মেডিকেল শিক্ষা দরকার, সেটা তো নাই। তাহলে তুমি কেমনে বুঝলা যে ভুল চিকিৎসা হয়েছে? সাপোজ ধরেন একটা রুগী অ্যাক্সিডেন্ট হয়ে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে, তাকে হসপিটালে নিয়ে আসলো। আসার পরে দেখা গেল যে তার বিপির হিউজ পরিমাণ ডাউন, বিপি কমে 50/30 চলে আসছে। এক্ষেত্রে চোখের পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে ছোটো হয়ে গেছে। এছাড়াও পেশেন্টের হাইপোভলিমিক শক অথবা কার্ডিওজেনিক শকের মতো সিচুয়েশনে চলে গেছে পেশেন্ট। সেক্ষেত্রে আসার সাথে সাথে তো পেশেন্টকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। আগে ফ্লুইড রেস্টোরেশন করতে হবে, বিপি রেস্টোরেশন করে দেন আপনার মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করা লাগবে। সেক্ষেত্রে ডক্টর পেশেন্টদেরকে বললো, পেশেন্ট পার্টিকে, যে এই পেশেন্টকে তো ইমিডিয়েটলি সিসিউ আইসিউ সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে আপনারা নিয়ে যান বাইরে। সেক্ষেত্রে রুগীর মানুষ বলল যে স্যার আপনারাই কিছু একটা করেন। তখন বললো যে আমরা এখানে প্রাইমারি কিছু ম্যানেজমেন্ট করে রুগীকে শিফটিং করে দিচ্ছি, তো আপনারা কনসেন্ট দেন, না দাবি। রুগী সেটা তো মেনে না দাবি কনসেন্ট দিয়ে ট্রিটমেন্ট ডক্টর শুরু করার ফলে প্রয়োজনীয় ধাপে ধাপে ফ্লুইড রেস্টোরেশন করলো। এক্ষেত্রে নর্মাল স্যালাইন হোক, লিঙ্গার র্যাকটেট হোক, যেটাই হোক প্রয়োজন, আমাদের নার্স চালু করলো। দেন আমাদের ওই সকল হসপিটালগুলোতে তো সাধারণত সিরিঞ্জ পাম্পও থাকবে না, আর মাইক্রোবুলেট সেটও থাকবে না। সেক্ষেত্রে স্পেশালাইজ যে ড্রাগগুলো আছে বিপি বাড়ানোর জন্য ব্যবহার করায়, সাপোজ ইফিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, যে সকল ড্রাগগুলো ইউজ করে সেইগুলো ডাইলুট করে আস্তে আস্তে দিতে হয় সিরিঞ্জ পাম্পের মাধ্যমে। সেইগুলো যা আছে যেভাবে আছে স্যালাইন সেটের মাধ্যমে অল্প সামান্য ড্রপে নার্স চালু করে দিল। সাধারণত এই ইফিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ড্রাগটা ফার্স্ট লাইন লাইফ সেভিং ড্রাগ হিসেবে ইউজ করা হয়। সেক্ষেত্রে এই ড্রাগটা ব্রঙ্কোডাইলেশন করে, অর্থাৎ ফুসফুস বা শ্বাসনালী খুলে দেয় এবং এটা হার্ট, লাং, ব্লাড ভেসেলের উপর একটা খুবই ইফেক্ট ফেলে। আবার অনেক সময় আমরা সাথে কর্টিসন, হাইড্রোকর্টিসন, এই সকল ইঞ্জেকশনগুলোও ইউজ করি অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস। ডক্টর তো থাকেই। ফলে এই সবগুলো করার ক্ষেত্রে রোগী তো অলরেডি তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে। ব্লিডিং কন্ট্রোল করার জন্য প্রেশার ব্যান্ডেজ দিয়ে রোগীটাকে ব্লিডিং কন্ট্রোল করার এদিকে ট্রাই করতেছে। তো সব এই কাজগুলো করার ক্ষেত্রে রোগী মারা যেতেই পারে। রোগী এটা তো মারা যাওয়ার মতোই রোগী। তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা ম্যানেজ করতেছি, সর্বোচ্চ চেষ্টাগুলো করতেছি, তারপরে রোগীটা মারা গেল। তো রোগীটা যখনই মারা গেল তখন ডাক্তারের ভুল চিকিৎসা হয়েছে, মার ধরে সবাই মিলে ঝাঁপায় পড়লো। একটা হেলথ টিমের লিডার হিসেবে ডক্টর কাজ করে, ফলে প্রথম ঝড়টা তার উপর দিয়েই যায়। সেক্ষেত্রে আমরা যারা থাকি আশেপাশের নার্স অ্যান্ড হেল্পিং হ্যান্ড, যারা ওয়ার্ড বয় তরফে থাকে, এরা যে একদম সেফ থাকে তা না। এদের উপরও চড়াও উতরাও, মনে করেন যে চড় থাপ্পড়, এগুলো সাধারণত ঘটেই যায়। অনেক সময় দেখা যায় যে নার্স ভুল ট্রিটমেন্ট ইঞ্জেকশন দিয়েছে, নার্সকে ধরে পিটাইছে। নার্স কেমনে ভুল ইঞ্জেকশন দেবে? কারণ ইঞ্জেকশন তো প্রেসক্রিপশনে যেটা লেখা থাকে সেটাই নার্স দেয়, জেনে বুঝেই দেয়। ঠিক আছে, এক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট বলে কিছু আসলে ওইভাবে কিছু না। এগুলো মানুষের আক্রোশ থেকে এই হামলাগুলো হয়ে থাকে। কারণ কি, এটার কোনো শাস্তি নাই, এটার কোনো আইন নাই। এক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আবেদন, আমাদের লাইফ নিয়ে যদি আমরা রিস্কে থাকি তাহলে আমরা এই সকল খারাপ রোগীদেরকে তো আমরা হাতেই নিতে চাবো না, আমরা রিস্কই নিতে চাবো না যে এই রোগীগুলোকে আমরা বাঁচাই। ঠিক আছে, বাঁচানোর আমরা সাহসই পাবো না। সেক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা আইন একটা পাশ করা এবং সেক্ষেত্রে আমাদেরকে নিরাপত্তা দেওয়া, ডক্টর, নার্স
এবং যে সকল হেল্পিং হ্যান্ডস, ওয়ার্ড বয়, টেকনোলজিস্ট যারাই আছে সবাই যেন নির্দ্বিধায় নিরাপদভাবে কাজ করতে পারে। এজন্য একটা স্বাস্থ্য সুরক্ষা আইন অতি জরুরি, এটাই আমার কথা ছিল। আশা করি এটা অথরিটি এখন গুরুত্ব সহকারে দেখবে। আর ডাক্তার নাসির উদ্দিনের উপর যে বর্বরোচিত হামলা হলো, এটার তীব্র নিন্দা জানাই।